মাত্র 3টা ডিম দিয়ে এই ডিম ভাপার তরকারিটা করলে আমার 2-3 প্লেট ভাত এমনি শেষ হয়ে যায়। এত বেশি মজার হয়, মাংসর চাইতেও বেশি মজা লাগে এভাবে করে রান্না করলে। 3টা ডিম ভেঙে তারপর একটা বাটির ভিতরে তেল ব্রাশ করে তারপরে ডিম দিয়ে দিলাম, সাথে একটা কড়াইয়ের ভিতরে পানি আর স্ট্যান্ড বসাই দিয়ে বাটিটা দিয়ে আধা ঘন্টা আমি ভাপা করে নিব। তারপর ঠান্ডা করে উঠিয়ে পিস পিস করে কেটে নিব। সাথে একটা পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছিলাম, ওটা বেটে নিতে হবে। আমি তো ডিম ভাজা ডিম সিদ্ধ একদমই পছন্দ করি না, যখনই আমার ডিম খেতে ইচ্ছা করে এভাবে করে রান্না করে আমি খাই। ডিম ভাপার এই তরকারিটা বানাতে বেশি মশলা লাগে না, অল্প মশলাই কিন্তু বেশি মজা লাগে। বেশি মশলার চাইতে অল্প মশলা দিয়ে তরকারি রান্না করলে একটু বেশি ভালো লাগে। ডিম ভাপাগুলা পিস পিস করে কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে হলুদের ভিতরে হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। বেশি ভাজতে হবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। ওই কড়াইতেই পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর ওই কাঁচামরিচ বাটাটা দিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে অল্প মশলায় বললামই তো, তারপর ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই মজার তরকারিটা।